সাংবাদিকরা কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তায়নের কবলে সবসময় পড়ি। ক্যামেরা ভাঙচুর করে, মোবাইল ভাঙচুর করে, তথ্য নষ্ট করে। এবং একটি দৈনিক পত্রিকা, সেটার আকার যদি 16 পৃষ্ঠা হয়, তাইলে শুধু ফার্স্ট পেজ এবং ব্যাক পেজ, এই দুটি পেজ সেন্ট্রাল নিউজ, অর্থাৎ ঢাকা শহরের নিউজ, মন্ত্রণালয়ের নিউজ এবং গুরুত্বপূর্ণ নিউজ থাকে। বাকি যে পেজগুলি, 16 পেজে যে বাকি 14 পেজ, এই বেশিরভাগ এই পেজগুলি মফস্বলের সংবাদ দিয়ে আপনার বেষ্টিত থাকে। মফস্বলে সব ধরনের সংবাদ হয়, যেমন আপনার কৃষি সংবাদ, আপনার বিনোদন, খেলার সংবাদ, শোক সংবাদ, সব কিছু মিলিয়ে এখন যে সংবাদের যে পরিধি, সেটা শহরের চেয়ে মফস্বলে বেশি। আর আমাদের শহরের সাংবাদিকরা যে কোনো একটি বিষয়ের উপরে সাংবাদিকতা করে। কেউ সচিবালয় বিট করে, কেউ খেলার বিট করে, কেউ পলিটিক্যাল বিট করে, কেউ বিনোদন বিট করে। কিন্তু মফস্বলের একজন সাংবাদিক, তার একই হাতে অনেক প্রকার নিউজ করতে হয়। সকালে যদি 10টায় করে একটি জানাজার নিউজ, একটু পরে তিনি আবার একটা রাজনৈতিক দলের মিটিংয়ে নিউজ করতে হয়, বিকালে আবার খেলার নিউজ করতে হয়। এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় মফস্বলের সাংবাদিকদের। কিন্তু আমরা লক্ষ্য করছি যে যুগের পর যুগ, সরকার আসে সরকার যায়, দিন আসে দিন যায়, বছর আছে বছর যায়, এই মফস্বল সাংবাদিক, যাদেরকে আমরা তৃণমূল সাংবাদিক বলি, তারা নানাভাবেই বৈষম্যের শিকার। এবং যত সাংবাদিক নির্যাতন এবং হত্যার শিকার হয়েছে, তার অধিকাংশই মফস্বলের সাংবাদিকদের নিয়ে অনেকজন অনেক কথা বলেন, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু রাষ্ট্রের কাছে আমার দাবি যে প্রশ্ন তোলার আগে আপনারা একজন সাংবাদিককে প্রশিক্ষিত করে গড়ে তোলার জন্য, তাকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলার জন্য আপনারা যথাযথ পদক্ষেপ নেবেন। ইতিমধ্যে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য, তিনি বলেছেন যে ইউনিয়ন পর্যায়ে সাংবাদিকতার কার্ড পাওয়া যায়। তো আমি বলবো যে ইউনিয়ন পর্যায়ে সাংবাদিকতার কার্ড দিতে কোথাও বাধা নেই, কারণ একটি ইউনিয়নের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা, সেখানকার নানাবিধ খবর পৌঁছে দেওয়ার জন্য একজন প্রতিনিধি থাকতেই পারে। এবং তাকে যদি আমরা যোগ্য করে তুলতে পারি, তাহলে এই যেই সংসদ সদস্য মহোদয় বললেন ইউনিয়ন পর্যায়ে কার্ড পাওয়া যায়, তিনি যখন একটি ইউনিয়ন পর্যায়ে কোনো প্রোগ্রাম করেন, তিনি যখন সেখানে কোনো উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন করেন বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করেন, সেই খবরটি কিন্তু আমাদের এই সাংবাদিক বন্ধু ওই ইউনিয়ন থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেন। সুতরাং একটি পত্রিকা যখন ডিক্লারেশন হয়, ওই ডিক্লারেশন ঘোষণাপত্রে কোথাও লেখা নেই যে কোথায় কোথায় সাংবাদিক নিয়োগ করা যাবে, কোথায় কোথায় সাংবাদিক নিয়োগ করা যাবে না। আবার আমরা যদি 1973 সালের প্রেস অ্যান্ড পাবলিকেশন আইন পুরোটাই পড়ি, সেখানেও নিয়োগ নীতিমালার নির্দিষ্ট কোনো কথা নেই। সুতরাং একজন সম্পাদক যদি মনে করেন তার গণমাধ্যমের স্বার্থে, তার প্রতিষ্ঠানের স্বার্থে, সে ইউনিয়ন পর্যায়ে না, যদি ওয়ার্ড পর্যায়ে সে একজন প্রতিনিধি নিতে চায়, সে নিতে পারবে। কারণ ওই ওয়ার্ডের যে সংবাদ, সমস্যা, সম্ভাবনা, সেগুলি আমাদের জাতির কাছে তুলে ধরা কর্তব্য একজন গণমাধ্যম কর্মী হিসাবে। বিশেষ করে আমি যে কথাটি বলবো যে বাংলাদেশে সরকারের যে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলি আছে, সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে থাকে, তার মধ্যে ইনফরমাল সাংবাদিকদেরই প্রশিক্ষণ দিয়ে থাকে বেশিরভাগ প্রতিষ্ঠান। কারণ যারা সাংবাদিকতায় লেখাপড়া না করে, অনার্স মাস্টার্স না করে ভালো সাংবাদিক হতে চায় বা ভালো সাংবাদিক সাথে যুক্ত হতে চায়, তারাই কিন্তু বাংলাদেশ প্রেস কাউন্সিল, পিআইবি এবং গণমাধ্যম ইনস্টিটিউটে শর্ট কোর্স এবং কর্মশালায় অংশগ্রহণ করে আইন কানুন, নিয়ম নীতিমালা এগুলি তারা জব্দ করে সাংবাদিকতায় অংশগ্রহণ করে। কিন্তু আমরা কি লক্ষ্য করছি যে এসব প্রতিষ্ঠানগুলি যখন প্রশিক্ষণ দেয়, যারা জানে, জেলা পর্যায়ের সাংবাদিকেরা একটু বেশি জানে, তারা অনেক কলেজে অধ্যাপনা করে, কেউ স্কুলে শিক্ষকতা করে, কেউ এনজিওতে চাকরি করে, শিক্ষিত, তাদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানগুলি ব্যস্ত থাকে। কিন্তু আমাদের তৃণমূল পর্যায়ে, উপজেলা পর্যায়ে অনেক সাংবাদিক বন্ধুরা অন্যের দেখা দেখি, বন্ধুর দেখা দেখি, ভাইয়ের দেখা দেখি, একজন আত্মীয়র দেখা দেখি সাংবাদিকতা আসে, তার সাংবাদিকতার উপর ওই রকম প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা বা জ্ঞান থাকে না। তো আমি অনুরোধ করব যে বাংলাদেশ প্রেস কাউন্সিল, পিআইবি বা গণমাধ্যম ইনস্টিটিউট, আপনারা যখন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন, যাদের প্রশিক্ষণ দরকার, যারা শিখতে চায়, যারা শিখে একজন ভালো গণমাধ্যম কর্মী হতে চায়, আপনারা তাদেরকে শিখেন।
বাংলাদেশে বিভিন্ন এনজিও বিষয়ভিত্তিক সাংবাদিকতার উপর প্রশিক্ষণ দিয়ে থাকে, তার মধ্যে ইউনিসেফ অন্যতম। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলি, তারাও সাংবাদিকতার উপরে বিষয়ভিত্তিক, জেন্ডার ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে থাকে। তাদের কাছে অনুরোধ যে একটি প্রশিক্ষিত সাংবাদিক সমাজ গড়ে তোলার জন্য, তৃণমূলের খবরগুলি যথাযথভাবে গণমাধ্যমে উপস্থাপন করার জন্য এবং দেশ সেবা করার জন্য এদেশের প্রশিক্ষিত সাংবাদিক দরকার। এবং আপনাদের ব্যবস্থাপনায় আমরা চাই যে তৃণমূল পর্যায়ে একটি প্রশিক্ষিত সাংবাদিক সমাজ গড়ে উঠুক। আজকে সাংবাদিকতার যে নেতিবাচক দিকগুলি আপনারা দেখছেন, মানুষ মনে করছে যদি আমার ভিতরে সুশিক্ষা থাকে, সাংবাদিকতা সম্পর্কে আমার মধ্যে যদি জ্ঞান থাকে, তাইলে সেই জায়গা থেকে আমি অবশ্যই সরে আসবো। আরেকটি বিষয় হলো যে আমরা লক্ষ্য করছি যে সরকার যখন যেটাই থাকুক, আমরা সাংবাদিকরা কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তায়নের কবলে সবসময় পড়ি। আমরা যখন দায়িত্ব পালন করতে যাই, সংবাদ লিখতে যাই, তখন রাজনৈতিক দলের দুর্বৃত্তরা সাংবাদিকদের চড়া হয়, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে। প্রশাসনিক দুর্বৃত্তরাও ইদানিং শুরু করেছে। প্রশাসনিক দুর্বৃত্তরাও ইদানিং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গেলে বিভিন্নভাবে বাধা দেয়, ক্যামেরা ভাঙচুর করে, মোবাইল ভাঙচুর করে, তথ্য নষ্ট করে এবং আমাদের যে কাজ, আমাদের যে সংবাদ সংগ্রহের কাজ, সেখানে বাধা সৃষ্টি করে। আমার প্রশ্ন হলো যে আমি সংবাদ সংগ্রহ করব, আমি গণমাধ্যমে প্রকাশও করব। আপনার যদি সেই তথ্য সম্পর্কে দ্বিমত থাকে, আপনি প্রতিবাদ দিতে পারেন। আমি যদি প্রতিবাদ না ছাড়ি, আপনি বাংলাদেশ প্রেস কাউন্সিলে নিয়ম নীতিমালা অনুযায়ী আপনি সেখানে মামলা করতে পারেন। প্রেস কাউন্সিল আমার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। আপনারা আইন প্রণয়ন করেন, কিন্তু আইন অনেকেই মানেন না। আপনারা সেগুলি না করে কি করেন, সাংবাদিকদের ভিতরে আপনি কি মামলা করে দেন, কোথায় চাঁদাবাজির মামলা, অপহরণ মামলা, এইসব মানহানির মামলা, মিথ্যা মামলাগুলি করে সাংবাদিকদের হয়রানি করেন। আমাকে যদি স্বাধীনই বলেন, আমার পেশাকে যদি স্বাধীনই বলেন, আমাকে যদি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভই বলেন, আমাকে যদি জাতির বিবেকই বলেন, তাইলে মামলা দিয়ে আমাকে হাত করা পরিয়ে কেন আমাকে অপমান অবগত করেন? আমাকে লিখতে দিন, আমি স্বাধীনভাবে কাজ করতে দিন, আমি স্বাধীনভাবে দেশের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনার কথা জাতির কাছে তুলে ধরবো।